শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে চাননি পলক। জানাবো সরিয়ে দেওয়া হলো তাপস আতিককে। সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার পতন থেকে জামায়াত বিএনপিকেও শিক্ষা নিতে হবে বললেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের বিশৃঙ্খলা, কঠোর অবস্থানের শীর্ষ নেতৃত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে বেইমানি করতে চাননি পলক। ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রায় 24 ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জোনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল। জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জোনায়েদ আহমেদ পলক। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলেও তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। শেখ হাসিনার পতন থেকে জামায়াত বিএনপিকেও শিক্ষা নিতে হবে বলেন জামায়াত আমির। স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ না, জামায়াত বিএনপি সবাইকে শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এরপরে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেন জালিমের ভূমিকা অবতীর্ণ না হন, একই রাস্তায় যেন তারা না চলেন। এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। মানুষের সঙ্গে জুলুম করলে কি পরিণতি হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত। তাদের শিক্ষা নিতে হবে যাতে একই গর্তে জাতি না পড়ে। তিনি আরো বলেন, আজ আমরা হাসপাতালে আহতদের দেখতে এসেছি, সবাইকে দেখা সম্ভব হয়নি, কারণ সবাইকে দেখতে গেলে চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে। সে কারণে স্বল্প সময়ে অল্প সংখ্যক আহত ভাইদের দেখে বের হয়ে এসেছি। আহত এক আন্দোলনকারীকে পাশে নিয়ে জামায়াত আমির বলেন, আমার পাশে একজন ভাই আছেন, গুলিতে হাত দুটোই ভেঙে গেছে, কত সময় লাগবে সুস্থ হতে তা আল্লাহ ভালো জানেন। আমরা আশা করি তার হাত টিকবে। তিনি আহতদের অবস্থার কথা উল্লেখ করে বলেন, আমরা দেখেছি অনেকজনের পা একেবারে ফেলে দিতে হয়েছে, তারা আর পা ফিরে পাবেন না। তারা একটা হাত বা পা নিয়ে দুনিয়াতে হয়তো বাঁচবেন, কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছেন। তাদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যাতে তাদের শহীদের মর্যাদা দান করেন, তাদের পরিবারে যাতে আল্লাহ প্রশান্তির হাত বাড়িয়ে দেন, আর আহত যারা আছেন তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করি। তিনি বলেন, যাদের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করলাম তাদের অনুভূতি কেমন। তারা সবাই জানিয়েছেন তারা খুশি, আনন্দ ভোগ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। জাতির মুক্তির জন্য আল্লাহ আমাদের লড়াই করার শক্তি দিয়েছেন। একজনকে জিজ্ঞেস করলাম, এক পা চলে গেছে, জাতির যদি আবার প্রয়োজন হয় তখন কি করবেন? বলেছেন, প্রয়োজনে আরেক পা দেব, এরপর যদি দরকার হয় নিজের জীবন দেব। মানুষ যখন জাতির জন্য এভাবে দাঁড়িয়ে যায় তখন সে জাতিকে আর কেউ দাবায় রাখতে পারে না এবং পারবেও না ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান বলেন, এই হাসপাতালে পরিচালক, চিকিৎসক, নার্স ও আয়া সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের মর্যাদাও বাড়িয়ে দেন। সরিয়ে দেওয়া হলো তাপস আতিককে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুর ইসলামকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। প্রশাসক হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শের আলীকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসি মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানকে। সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে বললেন মির্জা ফখরুল।
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের ছাত্ররা নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত। দেখুন, আন্দোলন বুকে রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই আবু সাঈদের কথা মনে আছে, যে বন্দুকের সামনে, রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে, বলছে গুলি আরো করো। আমি অভিভূত হয়ে যাই। সে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি, আর দেখলাম এই ছাত্র জনতার আন্দোলন। এটা কখনো ভোলার নয়। তিনি আরো বলেন, আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, এখনো অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারকে সমর্থন করে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোঝেন না, তারা রাজনীতি করেন না, তারা একটু অল্প সময়ের জন্য এসে এই রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এই সময় কোনো নেতিবাচক কথা বলে বা কোনো নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া একেবারে ঠিক হবে না। আমরা দেখি, আমরা সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ গঠন করতে পারবো। মাঠ পর্যায়ে বিএনপি নেতাদের বিশৃঙ্খলা, কঠোর অবস্থানে শীর্ষ নেতৃত্ব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পুকুর চুরি থেকে বেফাঁস মন্তব্য, দখল, সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। তবে নেতাদের এসব বাড়াবাড়ি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে দলটির শীর্ষ নেতৃত্ব। যখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে দল থেকে বহিষ্কার কিংবা পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও বার্তায় এবং মহাসচিবের পক্ষে বার্তা দেওয়া হয়, দলের কেউ যেন হামলা, ভাঙচুর ও লুটপাটে না জড়ায়। দলের নাম করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও তুলে দিতে। একই সঙ্গে দলের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বারবার। কিন্তু তারপর সারা দেশে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মীকে দল ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দলের কেন্দ্রীয় নেতাদের কাউকে কাউকে পদ স্থগিত করে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি শৃঙ্খলাবদ্ধ দল, আমরা মনে হয় এগুলো অন্য কেউ করে বিএনপির নাম দিয়ে দিয়েছে। তারপরও বিএনপি সজাগ আছে, আশা করি কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে না। তিনি আরো বলেন, বিএনপির একটি বিশাল দল, তার মধ্যে কেউ লোভে পড়ে অপরাধমূলক কর্মকাণ্ড করতেও পারে, তবে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা জিয়াউর রহমানের দল, আমরা সবাই সচেতন আছি, কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয় বলে উল্লেখ করেন মেজর হাফিজ। বিএনপি নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে এবং সত্যতা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে অন্যদের বার্তা দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে এবং সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যার ফলে ধীরে ধীরে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরিতে আসতে শুরু করেছে। বিএনপি সূত্র বলছে, রাজধানীর কয়েকটি এলাকা থেকে খবর আসে দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। এইরকম একটি খবর নেতাদের কাছে আসে যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা সিটি কর্পোরেশন উদ্ধার করা আলোচিত সাদিক এগ্রোর স্থানে অবৈধভাবে 2টি ঘর তুলে সেখানে বিএনপি সাইনবোর্ড লাগানো হয়। এর পরিপ্রেক্ষিতে 16ই আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেখানে গিয়ে ঘরগুলো ভেঙে দিয়ে আসে দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি নেতা আমিনুল হক। একই সঙ্গে স্থানীয় নেতাদের এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হতে সতর্ক করে দেন তিনি। সূত্র আরো বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর, সেগুনবাগিচা, খিলগাঁও, মিরপুর, ঢাকার বাইরে সাভার, নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন ঘর, দোকানপাট দখল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাইনবোর্ড ঝুলানোর খবর এসেছে কেন্দ্রের কাছে। দলের পক্ষ থেকে এসব এলাকায় নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে দখলকৃত জায়গা ছেড়ে দিতে। এছাড়া রাজধানীর সেগুনবাগিচা, খিলগাঁও এলাকার অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দিয়ে মাইকিং করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু দুষ্কৃতকারী এসব করে নাম ভাঙায় বিএনপির, কিছু কিছু জায়গায় ধরা পড়েছে সেখানে নাম এসেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর সঙ্গে কোনো মতেই বিএনপি জড়িত নাই, এটা বিএনপির বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। তিনি আরো বলেন, আমাদের দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে কোথাও এইরকম কেউ করলে তাকে পুলিশ ও সেনাবাহিনীকে ধরিয়ে দিতে। এসবের মধ্যে বিএনপির কেউ জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্র বলেছে, বিএনপির জন্য সবচেয়ে বিব্রতকর ছিল সরকার পতনের রাতেই বরিশাল শহরে পুকুর দখলের অভিযোগ ওঠে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে।
যার ফলে পরে দিনই তার পদ স্থগিত করা হয়। এর মধ্যে আবার দলকে বিব্রতকর পরিস্থিতির ফলে চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি গত 16 আগস্ট এক অনুষ্ঠানে টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন এবং বেফাঁস মন্তব্য করেন, যার কারণে তাকেও 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সূত্রটি আরো বলছে, এরা যেহেতু দলের কেন্দ্রীয় নেতা এবং গত 16 থেকে 17 বছরে আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতনের শিকার হয়েছে, তাই তাদের সরাসরি বহিষ্কার না করার কারণ দর্শানোর নোটিশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে না জড়ান। নাম না প্রকাশের শর্তে বিএনপির সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, সরকারের পতনের পর বিএনপির নামধারী কিছু সুবিধাবাদী লোক বিভিন্ন জায়গায় দখলে চাঁদাবাজিতে মেতে উঠেছে, যার বেশ কিছু খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এতে দলের শীর্ষ নেতৃত্ব চড়ে বসেন। নির্দেশনা দেওয়া হয় যার বিরুদ্ধে অভিযোগ আসবে তাকে যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়, যেন কোনোভাবে দলের শৃঙ্খলা ভেঙে না পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।